আগামী 27শে ফেব্রুয়ারি সোমবার মেঘালয় বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে প্রচারে ব্যস্ত সব দলই, বাদ নেই ঘাসফুল শিবিরও। রাজ্য সরকার গড়তে মরিয়া তৃণমূল কংগ্রেস। বুধবারই এখানে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মঙ্গলবার তৃণমূলের তরফে একটি ডিজিটাল কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে দলীয় কার্যালয়ে। দলের তরফে জানানো হয়েছে যে আগামী 2রা মার্চ এই ঘড়ি মানুষকে মনে করিয়ে দেবে রাজ্যের অন্ধকার দিনের সমাপ্তি ঘটেছে। ঘড়িটি দেখতেই পার্টি প্রতীকের মতো, জোড়া ফুল ও 3টি পাপড়ি রয়েছে। এখানে রয়েছে দলীয় স্লোগানও। ঘাসফুল শিবিরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দুর্নীতিগ্রস্ত এমডিএ সরকারের সমাপ্তির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই ঘড়ি এনপিপির জোট সঙ্গীদেরও সে কথা মনে করিয়ে দেবে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে এসে পৌঁছালেন, যে কৃতজ্ঞতা, ভালোবাসা, আশীর্বাদ, দোয়ার ঋণে আজকে আপনারা আবদ্ধ করে গেলেন, আমরা মেঘালয়ের মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এবং বিশেষ করে এই 4টে বিধানসভা থেকে জোড়া ফুল চিহ্নে প্রার্থী মিজানুর কাজী, এস্তামামুর মমিনিন, আগাসি মারা এবং টিকরিকিলা থেকে ডক্টর মুকুল সাংমা, এদের সমর্থনে আজকে এই জনসভা। আমরা মেঘালয়ে যখন রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলাম আজ থেকে ঠিক 1 বছর আগে, আমরা বলেছিলাম যে আমরা শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আজকে যে সংখ্যায় মানুষ আমাদের সবাই উপস্থিত হয়েছে, পরিবর্তন এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে 23শে মার্চ, 22শে ফেব্রুয়ারি হয়ে গেল, 2 মার্চ ফল ঘোষণা হবে। অর্থাৎ 7 থেকে 8 দিনের মধ্যে রাজ্যে গণতান্ত্রিক, উন্নয়নমূলক এবং মানুষের সেবায় সর্বদা নিয়োজিত এক নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, লক্ষ্মীর ভাণ্ডারের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং তার সাথে প্রত্যেক যুবক যুবতীদের জন্য